নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে স্বাগত। ফুলকো ফুলকো ছিদ্রযুক্ত চিতই পিঠা কার না ভালো লাগে, আর সেটা যদি ইজি উপায়ে তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন এরকম ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করে নিই। তো প্রথমেই আমি এখানে 2 কাপ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা ফুলে প্রায় 3 কাপ মতো হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডারের জারে খুব ভালো করে এটাকে দিতে হবে, আর অল্প পরিমাণ জল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। অবশ্যই 2 থেকে 3 ঘন্টা চালটাকে ভিজিয়ে নেবেন, তা না হলে কিন্তু মোলায়েম এরকম চালের পেস্ট তৈরি হবে না। আতপ চাল না থাকলে আপনারা সেদ্ধ চাল দিয়েও কিন্তু একইভাবে রেসিপিটা তৈরি করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কি হবে, আতপ চালের পিঠাটা খেতে একটু বেশি টেস্টি লাগে, আর সেদ্ধ চালের পিঠাটা অতটাও ভালো টেস্টি হবে না। তো সবটুকু চালে কিন্তু আমি খুব ভালো করে মোলায়েমভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কোনো রকম দানা ছাড়াই এভাবে চালের পেস্টটাকে তৈরি করে নিতে হবে। আর অনেকটা গাঢ় গাঢ় করেই এরকম পেস্ট করতে হবে, যাতে বেশি পরিমাণ চালের ব্যাটারটা পাতলা না হয়ে যায়। এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিতে হবে, প্রায় হাফ চামচ মতো এখানে লবণ অ্যাড করে দিয়েছি। আর একটা উপায় বলে দিই আপনাদেরকে, অল্প পরিমাণ এরকম চালের পেস্ট আলাদা করে আপনারা বানিয়ে দেখবেন। যদি দেখেন যে না, পিঠাটা খুব ভালো করে তৈরি হচ্ছে না, তাহলে এর ভিতরে অল্প পরিমাণ বেকিং সোডা বা খাওয়ার সোডা বা একটুখানি ইনো অ্যাড করে দিতে পারেন। ব্যাটারটা ঠিক এরকম আপনাদেরকে তৈরি করতে হবে। এবার আমার কাছে একটা লোহার সাজ আছে, তাতে একটুখানি প্রথমেই তেল ব্রাশ করে নিয়েছি, আর ঠিক এরকম ধোয়া ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। ভালো করে ধোয়া না উঠলে কিন্তু ব্যাটারটা কোনোভাবেই দেওয়া যাবে না। ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা গাঢ় বা পাতলা রাখতে হবে। এবার ধীরে ধীরে করে ব্যাটারটা সাচের ভিতরে দিয়ে দেব। আপনারা চাইলে এরকম লোহার কড়াইয়ের ভিতরে কিন্তু হালকা একটু তেল ব্রাশ করে পিঠাগুলো তৈরি করে ফেলতে পারেন। সেক্ষেত্রেও দেখতে পাবেন খুব সুন্দর ছিদ্রযুক্ত ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি হচ্ছে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 1.5 থেকে 2 মিনিট। আর 1.5 থেকে 2 মিনিটের ভিতরেই কিন্তু পিঠাটা খুব ভালো করে ফুলে উঠবে। গ্যাসের ফ্লেমটা দেখিয়ে দিই, ঠিক লো থেকে মিডিয়ামের মাঝামাঝি এটাকে রাখতে হবে। এছাড়াও চিতই পিঠা আপনারা ননস্টিকের যে অ্যাপাম সেটটা পাওয়া যায় তার ভিতরেও কিন্তু ব্যাটার দিয়ে করে নিতে পারেন। তো 1.5 থেকে 2 মিনিট হয়ে গেছে, প্রথমবারই দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু পিঠাটা তৈরি হয়েছে, ফুলকোও হয়েছে, আবার ছিদ্রযুক্ত দেখেই বুঝতে পারছেন। এবার ছুরির সাহায্যে বা যে কোনো চামচের সাহায্যে এরকমভাবে হালকা একটু খোঁচা মারলেই কিন্তু পিঠাটা উঠে আসছে ইজিলি। আর এটা তেল দেওয়ার ফলেই হয়েছে। যেমন আমরা মাটির সাথে পিঠাগুলো তৈরি করি, দেখুন ঠিক একই রকম পিঠা এখানে তৈরি হয়ে গেছে। উল্টো সাইডটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন কোনো রকম কিন্তু পড়েনি। 1.5 থেকে 2 মিনিটই ওয়েট করতে হবে, তার বেশি কোনোভাবেই ওয়েট করা যাবে না, তাহলে পেছনটা কিন্তু অনেকটাই পুড়ে যাবে। আবারও ঠিক একইভাবে পিঠাগুলো তুলে নেওয়ার পর আমি এখানে ব্যাটারটা দিয়ে দিয়েছি, আর আপনাদেরকে 1.5 মিনিট পর আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন একইভাবে পিঠাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলছে, আর এরকম ছিদ্রযুক্ত হচ্ছে, তার মানে পিঠাগুলো পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে দুধ চিতই পিঠাও এভাবে তৈরি করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে, আর কতটা সুন্দর ছিদ্রযুক্ত পিঠা তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন। সামনে থেকে পেছন পর্যন্ত একদম দেখা যাচ্ছে, আর তারই সাথে খুব সুন্দর মোলায়েমও হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এগুলো শক্ত হবে না। পিঠা যদি ছিদ্র হয় আর তার সাথে ফোলে, তাহলে পিঠা কিন্তু অনেক সময় পর্যন্ত নরম থাকে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।